কি কাজ? ঘর পোছা, বাসন মাজা, ঝাড় দেওয়া। হ্যাঁ, সামার ভ্যাকেশন এখানে থাকলো। তো চলুন, আজকে লাঞ্চে আছে মটর ডাল দিয়ে পাট শাক। এটা মটর ডাল বাটা আমার জন্য, ওদের আছে আলু সেদ্ধ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। তো সকাল সকাল উঠে গেছি, উঠে এডিটিংয়ে কাজ করছিলাম, তারপরে উঠেও কিছু কাজ করলাম, করার পর এডিটিংটা কিছুটা হয়েছে কিছুটা হয়নি। তাই দেখছি যে না, একটুখানি ঘুমের রেস্টটা কাটানোর জন্য চাটা খাওয়া দরকার। তাই একটু চাটা ব্ল্যাক টি নিয়ে বসেছি, 1 কাপ করেছি, একদম পুরো একটুখানি করা হয়েছে। তুমি দুধ খেয়েছো বাবা? দুধ খাওয়ার পর কেউ চা খাই। এই সর, আর একজন। হ্যাঁ ওঠো এবার, গরমের ছুটি। এই চুল পড়ছে, এবার ওঠ, উঠে পড়তে বসবি, চল। না, গরমের ছুটি মানে 12টা পর্যন্ত ঘুমানো তো যায় না। আমি তো ঘুমাই না, ওটাই বললাম। 6:30 উঠি। হ্যাঁ, উঠে কি করেছিস? কি কাজ? ঘর পোছা, বাসন মাজা, ঝাড় দেওয়া, গাড়ি ধোয়া। তাহলে কাজ করেছি মানেটা কি বল? হ্যাঁ বাবা, সকাল সকাল হাস্যকর, নিজের দাগ বুঝিয়েছে। চুপ কর। মা কোনোদিন বলে না যে আমি দুধ খাবো বা কিছু খাবো। যতবার বলা হয় বাবার একটু দুধ খা, কিছুতেই দুধ খাবে না। মা আমাকে আমি একটু মুসলি খাবো। তাহলে শুরু হয়ে গেল। ঠিক আছে, মুসলি খাবো না, মুড়ি খাবো। ঠিক আছে, আমি মুসলিটা উঠে দিচ্ছি। খেয়ে ভালো লাগেনি, ভালো লাগবে কি করে? যাদের ওই সারাদিন চটপটা খাওয়া চলে, তাদেরকে আর মুসলি, ওটস, সেদ্ধ ভালো লাগে না। আমার কন্যা আবার বললো, মা মুসলি এনেছো? তো আজকে মনিকা দিয়ে এসছে, কাজ শুরু করে দিই, দিদিকে চা দিই। আমার এডিটিংটা হলো, এবার থাম্বনেল বসাতে হবে, অনেক কিছু। এটার পেছনে 2-3 ঘন্টা টাইম না দিলে হয় না। 2-3 ঘন্টা এদিকে টাইম দিলে এদিকে ছ্যানাপোনাগুলো হ্যাঁ করতে লাগে। তো চলো কাজ করতে থাকি, এটা যতক্ষণ হোক। সর্ষের তেল আর মুখে জল এসে যাচ্ছে মাখতে মাখতে। তাদের সামনে দাঁড়িয়ে একজন ভদ্রমহিলা কাঁদছে। আমি মুকেশকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, কিছু বুঝতে পারছো? সম্ভবত কোনো পশু মারা গেছে। ভিড়ের মধ্যে সারা রাস্তা মুকেশকে চিন্তায় মগ্ন দেখলাম। তাই আর তাকে আমার কৌতূহলী মনের 1000টা প্রশ্ন করলাম না। প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য আমার মনটা ছটফট করছে বটে। আলু সেদ্ধ মাখা। প্রশ্নগুলো করার এখন সঠিক সময় নয়। তোমরা ভিডিওতে হলুদ দেখছো, কিন্তু আসলে এটা লাল হয়ে আছে। প্রশ্নোত্তর পেলাম না, কেবল এই একটু ঘুরে আসি বলে সে বেরিয়ে গেল। মুকেশের তদন্তে শুরু থেকে যে আমি তার সব ভাবনা জানবো না, এটাই স্বাভাবিক। মা আমারটা বেশি বড়।
অল্প একটুখানি নাও। আগে তুমি খাওয়াতে মনে আছে এই বিড়াল এই কাকুর এই কি বলে খাওয়াতে চিন্তা। বাথরুম থেকে বেরোলি তো লাঞ্চে বসে পড়েছি। আজকে লাঞ্চে আছে মটর ডাল দিয়ে পাট শাক, এটা মটর ডাল বাটা আমার জন্য, ওদের আছে আলু সেদ্ধ, ডাল কালকের ডাল আর আলু ফুলকপির তরকারি। আমাকে লঙ্কাগুলো আমার পাতে দিয়ে দিয়েছিস কেন? শুকনো লঙ্কা আমি ওখানে খাই, আমি নিইনি, মাম্মাম দিয়েছে। আমি লঙ্কাটাই দিয়েছি। হ্যাঁ মাম্মাম দিয়েছে, শুকনো লঙ্কা কেউ খায়? ডাল সেদ্ধ খাবে? ডাল সেদ্ধটা খেতে খুব ভালো লাগে, শুকনো শুকনো। বাবান খাবি? খেতে ভালো লাগে। ডাল আছে, আলু ফুলকপির তরকারি আছে। দারুণ লাগছে। বাবান এটা দিয়ে ভাত খাওয়া যাবে, ভাতটা গরম হলে আরো ভালো লাগে। কেন? কি দেবো? আমার এটা দিয়ে খেতে ভালো লাগে। ওকে ডাল দাও, ডাল দাও, ভাতটা ভাঙো। ওরা নিয়েছে আলু সেদ্ধ, আমি নিয়েছি ডাল সেদ্ধ। খেতে কিন্তু ভালো লাগে। বাবান আলু সেদ্ধটা লাস্টে খাবে। আমি আলু সেদ্ধ খাই না, মানে ভাতে মাখিয়ে খেতে ভালো লাগে। ডিম ডিমটা লাস্টেই খাবে। বাবান আলু খাবি? খাস না, এর সাথে ভাগ হয় না, সেটা আবার খেতে হয় না। ব্যাস বাবা বান দেখছি নজর দিয়ে ফেলছে মারা। মটর ডাল দিয়ে শাকটা খেতে ভালোই লাগে। আমি প্রথম খেলাম মটর ডাল দিয়ে পাট শাক। আজকের মতো দুপুরের খাবার শেষ হলো, আজকের মতো দুপুরের খাবার শেষ হলো।
দিদিটা এখনো হয়নি। আস্তে আস্তে তাও একটু ঠান্ডা জল দেবে। ঠান্ডা জল দেবো না? চলুন, দিদি এসছে, পরবর্তী কাজটা দিদির এবার, না তো 4 দিন ধরে আমাকেই করতে হচ্ছিল। তোমার তো কাজ শেষ। আমার এবার কাজ শেষ। গল্পটা শেষ পর্যন্ত আমাকে কিন্তু শুনতে দিবি, হ্যাঁ? রোজ গল্পটা নিয়ে একটা চালিয়ে বসবো আর আমাকে শুনতে দেয় না। আজকে সত্যি কথা বলতে ভেবেছিলাম একটু মটর ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত খাবো। এরকম পাট শাক আছে, পাট শাকটা যদি না করি নষ্ট হবে, ওটা করলাম। পাট শাকটা মটর ডাল দিয়ে করলাম। আর এই তরকারিগুলো সব কালকে ছিল, ডাল তরকারি। ঝাল হয়ে গেছে তরকারিটা ঝাল হয়েছে। এতবার ঢেকুর উঠছে কেন আমি সেটাই ভাবছি, কোনোদিন ওঠে না, আজকে উঠছে দেখি। শরীরটা ভালো নেই, এরকম শুয়ে পড়ো, বুঝলে তো? শুয়ে পড়ে তারপর বাসনটা মাজবে। হ্যাঁ, একটু পরে করো, সে বাজে ওবেলা শুধু আটা মেখে চলে যাবে, কিছু করতে হবে, একটুখানি আটা মেখে চলে। আমিও ওবেলা কিছু রুটি মুটি খাচ্ছি না, ভালো লাগছে না। ঝিমুনি ভাবটা তোমার যে গ্যাস থেকে হয়েছে সেটা তো বুঝতে পারছি। এবার হয়তো ওয়েদারের জন্য হতে পারে, একটু গরম ওয়েদার, ওই জন্য। বা তুমি একটু কালকে থেকে ORS এর জল খাচ্ছো, বা আজকে থেকে ORS এর জল খাও। কালকে না তোমাকে জল খাবারে কিছু দেবো না, শুধু ORS এর জল দেবো। তুমি ওটা আস্তে 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 খাবে, আর শুকনো মুড়ি খাবে, দেখবে তো। এখন দেবো ORS এর জল। হ্যাঁ, ভাত খেলে তো এখন আর ওই জন্যই বলছি না যে দেবো। আচ্ছা দেখো, আস্তে আস্তে যদি শরীর খারাপ করে বলো, আমি ওষুধ দিয়ে দেবো। ওষুধ কি খাওনি কালকে? খাইনি আমি, খাই না, ডাক্তার না দেখিয়ে। একটু খাই, আরও দেখো, আমি সামনে থেকে একটু টিভি দেখো খালি। তো চলুন, আজকে ডিনার নিয়ে বসে পড়েছি। ডিনারে আছে আজকে লুচি আর আলু মরিচের দম, তাই তো? প্রচণ্ড ঝাল হয়েছে। ঝাল হচ্ছে, ঝাল আছে। মামাকে ওই জন্য সাবজি চানা দুটোগুলি দেওয়া হয়। আলুটা ঝাল লাগছে না, ঠান্ডা হয়েছে বলে, কিন্তু ঝাল আছে। টিভির সামনে আছে তো। হ্যাঁ, 10টা করে জামা পড়। কি দেবো? যেটা নিবি নিয়ে নে। ঘুগনিটা একটুখানি আছে, ওটা নিয়ে নে।
লবণ বেশি বেশি লাগছে না? আর লঙ্কা খাওনি এখন ওকে বলছি তুমি এখন লঙ্কাটা খাওনি খেলেই তারপর বুঝবে চিপকে গেছে। লবণ বেশি বেশি লাগছে না? না জল তেষ্টা পাচ্ছি খিদে পাচ্ছিল কিন্তু এখন হচ্ছে দেখছি সামার ভ্যাকেশন পড়ে গেছে, এতগুলো পড়া দিয়েছে আর এত প্রজেক্ট দিয়েছে। সামার ভ্যাকেশন আমাদের মাথায় উঠেছে। সামার ভ্যাকেশন না, বাবা তুমি সব পাঠিয়ে যেগুলো প্রিন্ট আউট করতে হবে খেয়াল লাগছে। না লাগছে ওটা দিয়ে খাও, ঠিক আছে? খাওয়া তো হয়ে গেছে, এবার ঘুমানোর পালা। এদের কাল থেকে আবার পড়া চালু হয়ে চালু তো ছিলই, কালকে আবার ভোরবেলা আর একটা দুটো পড়া এক্সট্রা হয়ে গেল। তা বসেই 6টার সময় উঠে যেতে হবে। গরমটাও বাড়ছে, বেলার দিকে গরমটাও বাড়ছে বলে স্যাররা ভোরবেলার দিকে পড়ানোটা করছে। বলছে যে ভোরবেলা পড়িয়ে দিলে পরে পড়ানোটাও হয়। তা এবার তার জন্য তাড়াতাড়ি শুতে হবে। এবছরটা মনে হচ্ছে সামার ভ্যাকেশন এখানে থাকলো। তো চলুন এখানেই শেষ করছি। করতে হবে, যেহেতু বোর্ড এক্সাম, করতে তো হবে, আমাদেরও কিছু স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস করছি, দেখি ফলাফল কি পাওয়া যায়। তো আজকের মতো এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হবে।